This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আকাশপথে যুদ্ধের ক্ষমতা আরও বাড়াতে এবার অ্যাস্ট্রা MK2 ক্ষেপণাস্ত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করল ভারত। এই পদক্ষেপটি এই অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল BVRAAM সেই উদ্যোগের সূচনা করেছে। অ্যাস্ট্রা MK2 হল তার পূর্বসূরি অ্যাস্ট্রা MK1 এর একটি উন্নত সংস্করণ, যা ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনাকে বেশ কয়েকটি ফাইটার জেট যেমন সুখোই 30MK এবং দেশীয় হালকা যুদ্ধবিমান LCA তেজসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। MK2-র সংস্করণটিতে অনেক নতুন বৈশিষ্ট্য আছে। 160 কিলোমিটার পরিসীমা সহ এটি এর আগের সংস্করণের তুলনায় অনেক বেশি কার্যকর এবং শক্তিশালী। এটি কোনো শত্রুপক্ষের বিমানের বিরুদ্ধে লড়তে ক্ষমতা প্রদান করে, যার কারণে শত্রুর বিমান উদ্ধারের সুযোগ কমে যায়। এটিতে একটি অপটিক্যাল প্রক্সিমিটি ফিউজ রয়েছে, অর্থাৎ এই মিসাইল টার্গেটের উপর নজর রাখে। এর ওজন 154 কেজি, দৈর্ঘ্য 12.6 ফুট, ব্যাস 7 ইঞ্চি। MK2-র প্রতি ভারতীয় সেনাবাহিনীর আস্থা বেড়েছে। ঠিক কতগুলি এরকম মিসাইল কেনা হবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে সূত্রের খবর ভবিষ্যতে তেজস MK2 TEDBF ফাইটার জেটেও এই মিসাইল বসানো হবে। পুরনো MICA মিসাইলের জায়গায় দেশীয় অস্ত্রের প্রতি আস্থা প্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। আগামী দিনে MK2 এর পর MK3 তৈরি হয়ে যাবে, যার রেঞ্জ হবে 350 কিলোমিটার। TV9 বাংলা ডিজিটাল।